রমজান মাসে ফরজ রোজা না ফরজ রোজা নয়? রমজান মাসে কোনো মসজিদে এলান হয়, কেউ যদি নিজে থেকে একটা রোজা ছেড়ে দেয়, তার পুরো জিন্দেগি যদি কেউ রোজা রাখে, রোজার মসুল দিতে পারবে না। এলান কোনো মসজিদে হয়? কথা বলে না, হয় না। রমজানের 30টা রোজার যা তাকিদ, মসজিদে এলান হয় না। কিন্তু আশ্চর্য লাগে আমাদের দেশে এরা নফল দিয়ে মারামারি করে, যেটার ইসলামে গুরুত্ব নাই আর যেটার গুরুত্ব এটা নিয়ে মারামারি নাই। আপনি বলুন তো, পাড়ার ছেলে বসে টাস খেলাচ্ছে অথচ নামাজের তাকিদ না। আপনি পেরিয়ে গেছেন, আপনি দাওয়াত দিয়েছেন, ভাই এখানে টাস খেলাচ্ছিস, চল নামাজ পড়বি, এটা হারাম। আপনার পাড়ার ছেলে গাঁজা খাচ্ছে, আপনি মানা করেছেন, দাওয়াত দিয়েছেন যে গাঁজা খাস না, চল নামাজ পড়বি, আপনি দিতে পারেননি। কেন? আপনার কাছে সেই সেন্সটাই নেই। আজকে কুদোকুদি মারামারি কি নিয়ে, যেগুলোর কোনো গুরুত্ব নাই, গালি গ্লোজ। আমি কালকে দেখলাম, আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে, হাওড়া জেলার কোথায় বাড়ি, এই উলুবেড়ি না কোথায়, ছোট ছেলে, মাদ্রাসার মুখ দেখেনি, মৌলবিও পাস করেনি, স্টেজে আমাকে গালি দিচ্ছে। সেখানে একজন মেদিনীপুরের হুজুর স্টেজে চাপছে, সেখানে মাইক ধরে মানুষের সামনে গালি দিচ্ছে। ইয়াসিনকে ডাকবেন না, ইমান হারা হয়ে যাবে। তোর বাপের হিম্মত নাই ইয়াসিনের সামনে বসি, কোরআন আর হাদিস দিয়ে ঢেকে দেবো তোকে। মানুষকে গোমরাহির পথে নিয়ে যাচ্ছে, যেগুলোর গুরুত্ব নেই, এগুলো দিয়ে মারামারি করছে। আজকে এদের কারণে সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি তাকিয়ে দেখুন, আপনাকে শুনিয়ে দেবো। হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছিলাম তারকেশ্বরের কাছে, 24 পরগনা থেকে এক বক্তা এসছে, মানুষ শুনেলেন, ও মুসলিম ভাইরা টোল করছে ইসলামকে এদের কারণে। কোরআন হাদিস মানুষকে হিদায়তমূলক কথা নেই। কি কথা? গাঁজাখড়ি গল্প, যে গল্পের কোনো অস্তিত্ব নেই। বায়ান কি করছে, আমার থেকে অনেক বয়সে ছোট, আমি মসজিদে শুয়ে আছি আর বায়ান চলছে, আমি উজু করে গেলাম, তাকে বস করালাম স্টেজে। সেদিনে ভালো হতো কোনো ইউটিউবার থাকলে, কেউ থাকেনি, তাহলে খুব ভালো হতো। সে বেচারা বায়ান করছে আর মানুষরা বাবারে সুবহানাল্লাহ, বুঝলি কি? বুঝে নাই কিচ্ছু, খালি সুরটা ভালো, সুবহানাল্লাহ। এইটাই তো সমাজের গোলমাল। হাদিস কোরআন বুঝেনি, সুবহানাল্লাহ বলে দিলে কোরআনের একটা তফসির নাই, কোরআনের মানে নাই, হাদিস নেই, একটা হিদায়তমূলক কথা নেই, সমাজ সংস্কারমূলক কথা নেই। আছে কি? গাঁজাখড়ি গল্প। কি গল্প বলছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি মহান মানুষ ছিলেন। কি মিথ্যাচার করছে শুনেলেন। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলেন, কেউ আসতে পারবে কিয়ামত পর্যন্ত? না। এটা আপনি আমি সাক্ষী দিচ্ছি, আলাদা কথা। স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীতে কেউ যদি মহামানব হয়, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা অনেক দূরের কথা, উনার মতো জ্ঞানী মানুষ বলেছেন। চলুন, কি বায়ান হচ্ছে? বাবাজি নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজি নাম। তিনি হাড্ডিগুলো একদিকে জমা করে রাখছেন। তেনার মুরিদরা বলছে, বাবা তুমি যে মুরগিটা খাচ্ছ, হাড্ডিগুলো কেন আলাদা রাখছো? বাবা বললেন, বড় পীর বলছেন, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি, আমি বড় পীর আবার ওই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা, পেলি কোথায়? আমি স্টেজে গিয়ে ধরলাম, বলছে হুজুর মোবাইলে শুনেছি। আমি বলি, তুই মোবাইলে পাস করা মৌলবি, পড়া মৌলবি লস। সত্যিকারই তাই। জীবনে মাদ্রাসার মুখ দেখে যায় না, খালি সুর শিখে লিয়েছে, এসে গল্প মোবাইলে নোট করে নিয়ে এসে গল্প শোনাচ্ছে। মানুষ এটাকে বক্তা ভাবছে, মানুষ এটাকে দিন ভাবছে। শুনে রেখে দেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা বাই রেকর্ডিং হচ্ছে, পশ্চিম বাংলার লয়, হিন্দুস্তানের কোন আলেম যদি দেখাতে পারে, একটা জয়ীফ হাদিস যদি দেখাতে পারেন, আল্লাহর রসুল দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। আল্লাহর নবী দুম্বাটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখান, জয়ীফ হাদিস, সহি নয়, জয়ীফ দেখান, আমি সেই মৌলবীর গোলামি করব। আল্লাহর নবী বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখাও। আল্লাহর নবী উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন, একটা দেখাও। একটা জয়ীফ হাদিস পাবেন না। তাইলে এইখানে যদি বড় পীর মুরগিটাকে জীবিত করে, নবীর থেকে পাওয়ার বেশি দেওয়া হচ্ছে না? হয়নি? মর্যাদা বেশি দেওয়া হচ্ছে। তার মানে জানতে হবে
এটা গাঁজাখড়ি গল্প, বাস্তবের বিপরীত হলে যেটা রসুলের জন্য প্রযোজ্য নয়। উত্তরপ্রদেশের একজন বক্তা বয়ান করছে, যেটা আল্লাহ নিজের জন্য বলেছে, নবীর জন্যও লয়। কার প্রশংসা? নিজের প্রশংসা করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ। পৃথিবীতে প্রশংসা করার যোগ্যতা কোনো মানুষ রাখে না। নিজের প্রশংসা কেউ যদি নিজে করে সে মূর্খ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি আমি বলি আমার থেকে বড় বক্তা নাই, আমার থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই, আমার থেকে জ্ঞানী কেউ নেই, তাইলে আমার থেকে বড় মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। চলুন আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কোরআন পাঠালেন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? বাড়িতে গিয়ে যদি মানে কোরআন থেকে খুলে দেখবেন আমাকে গালি দিবার। সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। কোন আয়াত বললাম? শেষ আয়াতের আগের আয়াত। সূরা কাহাফের একবারই সূরা মারিয়ামের আগে শেষ হচ্ছে, 16 পারায় গিয়ে শেষ হচ্ছে, 15 পারায় স্টার্ট। সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ নিজের প্রশংসা করছেন এবং মানুষকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ এখানে কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, বলে দাও পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, দরিয়া আছে, নদী আছে, সব পানিগুলো যদি কালি করে দেয়া হয় আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আমি আবার অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, ওটাও শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহান। এই শব্দটা আল্লাহ শুধু নিজের জন্য বলেছেন। বয়ান কি হচ্ছে শুনেলেন? मेरे भाइयों, पूरे दुनिया के जितने दरिया हैं, सब पानी को अगर स्याही कर दिया जाए, सारे दरख्तों को कलम बना दिया जाए और पूरे दुनिया के लोग बड़ा पीर का तारीफ लिखना शुरू करे तो क़यामत तक लिख कर खत्म नहीं कर सकते। नाउज बिल्लाह। এই ধরনের কথা বলা বড় পীরকে ছোট করা। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদেরকে কাফের ফতোয়া দিত মিথ্যাচার করার জন্য। অন্য ধর্মের মানুষরা বলছে ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে। আপনি চলুন, হাজারদুয়ারির নাম শুনেছেন না শুনেননি? কোথায় আছে? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আমার কাল বাদ দিয়ে পরশু জলসা আছে হাজারদুয়ারির পাশে, বৃহস্পতিবার। আপনার সরলপুর মাদ্রাসা একদম লালবাগে। আর এক মাস পরে একবারই ওইখানে বরফখানায় মিলিটারি ক্যাম্পের পাশে আছে, যেখানে হাজারদুয়ারি ওইখানেই আছে। কাটরা মসজিদের কাছে বরফখানা বলে একটা পাড়া আছে, ওই মসজিদে আমার জলসা আছে। ওইখানে আমি একবার মালদা থেকে জলসা করেছি, রাতের বেলায় ছিলাম, সকালবেলায় বেরিয়ে এলাম। আমার তারপরের দিনে মুর্শিদাবাদে জলসা ছিল, খুনিয়াপুকুর বলে একটা মাদ্রাসায়। তো আমার ড্রাইভারকে বললাম চলো একটু হাজারদুয়ারিতে ঘুরি। ওরা বললে ঢুকবো, আমি বললাম চলে যাও। তো একজন ভদ্র মহিলা, সে বললে হুজুর আপনাদের টিকিট লাগবে না। আমি ঢুকিনি, আমি বললাম তোমরা ঘুরে এসো, আমি বাইরে বসছি। তো দেখবেন একটা তোপ রাখা আছে মধ্যখানে, তোপের পাশে একটা গম্বুজের মতো ঘর আছে। তো ওই ঘরটার দরজার সোজাসুজি আমি ঘাসের ওপরে বসলাম। বসে আমি মোবাইল ঘাঁটছি, কোরআনের তফসির দেখছি মোবাইলে। তো একদল অমুসলিম মা বোন ভাই, তাদের সঙ্গে কিছু মুসলিম আছে, একজন গাইড যারা দেখিয়ে দেয় এটা এই এটা ওই, আর তাদের সঙ্গে একজন ভদ্র মহিলা এলেন। ভদ্র মহিলা অমুসলিম, তার কাছে হাতের চাবিটা আছে ওই কামরা। তালাটা খুললো, ভেতরে আমি তাকিয়ে দেখলাম মাটির ঢিপি করা আছে। সেই ঢিপিতে একটা চাদর চাপানো আছে। চাদরের এক কোণে লেখা আছে আলী, এক কোণে লেখা আছে ইয়া হোসেন, এক কোণে লেখা আছে ইয়া হুসেন, এক কোণে লেখা আছে ফাতেমা, আর মধ্যখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে একটা ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূল বুঝেছেন তো? ত্রিশূলটা গাঁথা আছে। এখন যে গাইড সে ওদিকে বুঝাচ্ছে, দেখুন এই মাটিটা নবাব সিরাজউদ্দৌলা মক্কা থেকে এনেছিলেন। যারা হজ করতে যেতে পারে না, মোটামুটি এইখানে এলে মোটামুটি হজ হয়ে যায়। তো আমি তাদেরকে বললাম যে ভাই আমি একটা কথা বলবো। তা আমি দেখলাম মুর্শিদাবাদের ভাষায় বলি, ও যদি বুঝতে পারে বর্ধমানে তা মারবে আমার।
আমি বললাম ভাই আমি একখান কথা বলবো। বলছে বলো তো। আমি বললাম তাহলে এই যে অমুসলিম ভাই, এই মুসলিমরা এরা যে দেখলো এদের মোটামুটি হজ হয়ে গেল। আমাকে বলছে কোথায় বাড়ি? আমি বললাম মির্জাপুরে। মানে মির্জাপুর খুব ডেঞ্জার, বেলডাঙ্গায়। ওদের নাম শুনলে সবাই ভয় খায়। আমি দেখলাম ওই গ্রামের নাম করি যাতে আমাকে না মারে। তো আমি যখন বলেছি সে আর কিছু বলেনি, বলে যাও তো, তোমাকে বকতে বলা হয়নি। আমি বললাম ভাই ধোকার কত দিবে? নাউজবিল্লাহ বলেন, কত বড় প্রতারণা! এই কথাটা বলাটাই কুফরি, এই কথাটা বলাটাই শিরক। আজকে অবাক লাগে, হাওড়া হুগলি 24 পরগনার লোক সকালবেলায় উঠে ফুরফুরায় গিয়ে ওসিয়তনামা দেখে আসো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তেনার ওসিয়তনামায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 পাকিস্তান করাচিতে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আপনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ হাওড়া হুগলি 24 পরগনার এই দাদা হুজুরের ভক্ত সেজে নিজের বউকে নিয়ে বাস ভাড়া করে আজমিরে গিয়ে সেখানে সিজদা দিয়ে আসছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে, নিজের বউকে নিয়ে যাচ্ছেন। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কে হতে পারে? একটা পৃথিবীর মৌলবি যদি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন যে আমি মরে যাওয়ার পরে কবর তৈরি করবি, সিজদা দিবি, চাদর চড়াবি, সিন্নি দিবি, হাঁস মুরগি দিবি, মান্নত করবি। আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না। একটা খাজা বাবার লেখা দেখিয়ে দাও, কোন মৌলবি যদি লেখা দেখাতে পারে। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলে। মাশাআল্লাহ, একটা। হাজী সাহেব আর কে আছেন? দুটো। আর কে আছেন? হাজী সাহেব তিনটে। যারা হাজী সাহেব আছেন তারা জানবেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার থেকে এলেন? একটাও মাজার ছিল? একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার, 160,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। আমি যদি মিথ্যা বলি আমার গাড়িতে বসুন, আপনাকে আমি প্রমাণ দেব। আমার এলাকায় আমি গিয়েছিলাম বিচার করতে, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। আমি বললাম কারণ কি, তুমি কেন দিবে না? বলছে জায়গাটা আমার বাপের। আমি তাকে বললাম তুমি যে ওরস করছো তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে? সে কি উত্তর দিল জানেন? কোন হুজুর নেই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছি। এটা মিথ্যা না সত্য? সত্য যদি না হয় গাড়িতে চাপুন, কালকে আমার পুকুরে মাছ ধরে খাওয়াবো, মাদ্রাসার খানা খাওয়াবো না, আমি আমার বাড়িতে খাওয়াবো। আপনাকে নিয়ে গিয়ে প্রমাণ দিয়ে দেবো যে জিজ্ঞেস করো একে, ওখানে কিচ্ছু নেই। মিথ্যা করে ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? কথা বলেন। সত্যর উপরে ইসলাম টিকে আছে, মিথ্যার উপরে নয়। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। কারবালাটা কোথায়? ধুলাগড়ে? হ্যাঁ, সাঁতরাগাছিতে, ইরাকে। হযরতে হোসেনের কবর তাইলে কোথায় আছে? ইরাকে। শুনেলেন? মুহররমের সময় মনজিল মাটি হচ্ছে পাঁচলাই, মনজিল মাটি হচ্ছে উলুবেড়িয়ায়, মনজিল মাটি হচ্ছে বাগনানে, মনজিল মাটি হচ্ছে খিদিরপুরে, মনজিল মাটি হচ্ছে কলকাতায়, মনজিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে, মনজিল মাটি হচ্ছে বর্ধমানে। একটা লোকের কটা কবর? কটা তো বুঝতে পারেননি? ফতোয়ায়ে রিজবিয়ায় লেখা আছে মিথ্যা করে কবর বানিয়ে মনজিল মাটি করা, তাজিয়া করা সমস্ত কিছু শরীয়ত সম্মত হারাম। আপনি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে আপনি ড্যান্স করবেন কি করে আন্ডারপ্যান্ট? আপনার চোখ দিয়ে তো পানি আসবে। আপনি মাজাক বানিয়েছেন ইসলামে। যারা মনে করছেন এটা পীর বিরোধী, না, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমার পীর আমার আব্বাজি। আমার আব্বা কত বড় আলেম সবাই জানে, আমার আব্বা কি বক্তা সবাই জানে। বড় কষ্ট লাগে, হক আর না হক তুমি চিনতে পারলে না। গাছতলায় বসে গাঁজার টান মারছে, জীবনে নামাজ পড়ে না, তাকে তুমি পীর বলে মেনে নিয়েছো। কবরে সিজদা দিচ্ছে, কবরে সিজদা দেওয়া জায়েজ হলে শুনে রেখে দেন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর নবীর কবরটা তোমার মতো ট্যানার চাদর নয়, আল্লাহ রসুলের কবরটা হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা হতে পারে না। আল্লাহ নবীর কবরের সামনে ভালো মন্দ চাইতে পাবে না,
পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের সামনে ভালো মন্দ চাওয়া যাবে। অবাক লাগে, 4 মাস আগে আমি উত্তর দিনাজপুর জলসায় যাচ্ছি, শান্তিনিকেতন, বোলপুর, আহমদপুর, সাঁইতিয়া হয়ে। এই বোলপুর আর আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকালো 10-12টা যুবক। যারা আমাকে চিনতে পেরেছে তারা সাইড, 6-7 জন এসে আমার কাঁচের কাছে দাঁড়ালো। খুললাম, কি হয়েছে? হুজুর ওরস করব, টাকা দেন। আলহামদুলিল্লাহ দেবো। ওরসে কি হয় বাবা? বললে আমরা অনেক মানুষকে আমরা তাবাররুক খাওয়াই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আর কি হয় বাবা? বললে এখানে যে যা চাই সব মান্নত করলে সব পেয়ে যায়, মনের মান্নত গুলো পূরণ হয়ে যায়। আমি বললাম তাহলে তো তোমরা বুকা বাপ। বলে কেন হুজুর? আমি, তুই রাস্তায় দাঁড়িয়ে চাঁদা করছিস কেন গাড়ি আটকে কষ্ট করে? কবর গিয়ে বল বাবা আমরা তোমার নামে ওরস করবো, টাকা দাও, তাহলে হয়ে যাবে। সব যখন পাওয়া যায়। অবাক লাগে। বোম্বে দেখেছেন? বোম্বে হাজি আলী আছে। আমার আব্বার বয়স 80। কত বললাম? 80। আমার আব্বাজি যদি আমাকে বলে বাপ ইয়াসিন আমার বয়স হয়েছে, আমি যদি মারা যাই, এই ঘরের পাশে যে নদী আছে এই নদীর মধ্যেখানে আমার কবর দিবি, আমার দেয়া যাবে? আচ্ছা বলুন, সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ নদীর মধ্যেখানে বাপের কবর দিবে? দিবে না। আমাকে যদি বলে, আমাকে বুঝতে হবে কোরআনে একটা শব্দ আছে, শুনেলেন? বয়স্ক মানুষ যারা আছে, যাদের বাপ আছে, বৃদ্ধ বাপ মা আছে, তারা শুনে যান। কোরআনে আছে, মানুষ যখন বৃদ্ধাক্যে পৌঁছায়, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সাই নাই, একটু ভুল বকে, এটাকে তোমরা ম্যানেজ করবে। তো আমাকে বুঝতে হবে, হয় আমার আব্বা ভুল বকছেন। পানির মধ্যেখানে কখনো কবর দেয়া যায় না। আমি খালি চিন্তা করছি, হাজি আলী বাবাকে পানির মধ্যেখানে কে কবর দিতে গেল? কথাটা বুঝতে পারেননি? মাজার ফাঁকা, কিচ্ছু নাই, বাজার চালাচ্ছে। শুনেলেন? এরপরে দামি দামি BMW, মার্সিডিজ, ওডির গাড়ি গিয়ে দাঁড়াচ্ছে, ভেতরে গিয়ে একটা 5000 টাকার চাদর চড়িয়ে, বাবা হামকো বাচ্চা দে দো, বাবা হামকো পয়সা দো, বাবা হামকো ইয়ে দো, সব চাইছে। যখন ওইখান থেকে বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে। আল্লাহকে নাম পে দে দে, ও জানে টাকাটা মাজারে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি? যদি মাজারে পাওয়া যাবে তো ভিখারি তোর কাছে চাইবে কেন? ও তো মাজারে চাই। দুঃখের বিষয়, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ আছে? কথা বলবেন। আল্লাহ ছাড়া কল্যাণ ও কল্যাণের মালিক কেউ নাই। যদি বলেন কোরআনের রেফারেন্স দেন, কোরআন শুনেলেন 17 পারা। কত পারা বললাম? কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা। 17 একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু, প্রথম আয়াত। কোরআন কি বলছে শুনেলেন? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা শক্তিহীন, আর আমি আল্লাহ শক্তিশালী। জোরে বলুন সুবহান। আল্লাহ নিজে বললেন, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। আল্লাহ আমাদিকে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়েছে, লাইটিংয়ে গালি ব্যবহার করা হয়েছে। কিছু বলেন? আমি আগেই बयान করে দিয়েছি, कुत्ता दो कंडीशन में भोगता है, एक तो उसका मालिक पीछे खड़ा है या तो वो पागल हो चुका है। ये 2 कंडीशन में कुत्ता भोगना शुरू कर। এরপর ভেবে দেখুন, শুনেন, যারা করেছে শুনলাম অ্যারেস্ট হয়েছে, মারাত্মক অপরাধ। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব, একজন যদি কেউ গালি দেয়, গোটা কমিউনিটিকে আপনি গালি দিতে পারেন। আপনার আল্লাহকে গালি দিয়েছে, আমি কোরআন শোনালাম প্রথমেই, আপনি কারো দেবদেবীকে গালি দিতে পাবেন না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি। কারো দেবদেবীকে গালি দিও না। আমার তো মনে হয় লাইটিংওয়ালাকে অ্যারেস্ট করতে হবে। সে জানে
কোথা থেকে কি হয়েছে, কম্পিউটারে টাইপ করা হয়েছে। আমি অনুরোধ করব আপনারা দোয়া করবেন, যারা চক্রান্তকারী আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ নিজে দিবেন। আর যারা করছে আপনারা সাবধানে পা ফেলাবেন। কেউ চাইছে এই পশ্চিম বাংলার শান্তির মাটিকে অশান্তি করে দিই, এটা আপনারা হতে দিবেন না। আপনারা শান্তি বজায় রাখুন। উত্তরপ্রদেশে এটা সম্ভল মসজিদে সার্ভে নিয়ে উত্তরপ্রদেশে উত্তপ্ত। মোবাইলে দেখছিলাম, ডিটেলস আমি জানি না, ডিটেলস পেলে তবে আমি আপনাদের কাছে কথা বলব। সার্ভে আজকে আমি কিছুই বলতে পারবো না, ইনশাল্লাহ কালকে বলবো, না হলে পরের সপ্তাহে বলবো। চলুন, আরো আছে, দাও কি আছে দেখে। বছর আগে আল্লাহ তাআলা ব্যভিচার থেকে রোকার রাস্তা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাস্তা? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে মেয়েটা নোংরা পোশাক পরে বিরিয়ানি বিক্রি করছে, যে মেয়েটা নোংরা পোশাক পরে চা বিক্রি করছে, যার শরীর থেকে জিনার ওয়াসওয়াসা আসবে, তার ধারে পাশে তোমরা যাতায়াত করো। আসল কথা কি জানে, এখন অনেক জনা বৌদিকে দিয়ে ব্যবসা করাচ্ছে, চলবে ভালো। শপিং মল মাল দেখাবে কে? মেয়ে ছেলে, কি বুঝলেন? আর ই তো একটা কাপড় পছন্দ হয়ে গেলেও নিবে না, 50টা বার করতে বলবে। কি বললেন? দিদি আর একটা বার করুন তো, দিদি ওটা না আর একটা বার করুন। ও তো কাপড় দেখছে না, ও দিদিকে ছেড়ে আর যেতে পারছে না। প্রবলেম ওইটা, মুশকিল ওইটা। ওই জন্য ইসলামে নারীদের ব্যবসা করা হারাম। কি বললাম? হারাম। অনেকজন বলবেন নবীজির বিবি ব্যবসা করেছেন, কথাটা সত্য না মিথ্যা? সত্য, কিন্তু আপনার হাদিসের ব্যাখ্যা জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 10টা বড় ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন গোটা আরব দুনিয়ার। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নারীদের জন্য, রিওয়ায়েতে আছে, রাসূলের হাদিসে আছে, সাহাবীর এবং নবীর বিবিরা নিজের হুজরাখানা মানে নিজের বাড়ি থেকে পায়ের নখটা আর বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে সহিহ হাদিস। আর এই হাদিসটা হচ্ছে ব্যবসা করার পর্দা ফরজ হওয়ার পরের হাদিস। আর আপনি যেটা আমল করতে চাচ্ছেন ওটা আগের। আপনাকে বলে দিই, অনেক মুসলমান জানে না। আচ্ছা বলুন, কোরআনে কি এরকম থাকতে পারে যে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম? এরকম কথা থাকতে পারে কোরআনে? কথা বলে না, কথা বলে না। এই ভাষা থাকতে পারে কোরআনে যে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম? আপনারা বলছেন থাকতে পারে না। আলেমদিকে জিজ্ঞেস করুন, এই কথা কোরআনে আছে। মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। আল্লাহ যখন এই কথাটা বললেন, সাহাবীরা কিন্তু মদ ছাড়েননি, মদ খাওয়া ছাড়ছেন না। আপনাকে বলে দিই, আমি জলসায় এলাম, আমাকে কমিটির ভাইজান ফোন করলেন, যিনি সেক্রেটারি আছেন, হুজুর কালকে তো আমাদের জলসা, আপনি কি খাবেন? আমি বললাম, আমার ম্যানেজারকে ফোন করেছে, ম্যানেজার বললে হুজুর রুই মাছ খাবে। ইনি সকালবেলায় ফদ্দ করে দিয়েছে সেক্রেটারি, যাকে বাজারে পাঠাচ্ছে, হুজুর রুই মাছ খাবে, 2 কিলো সাইজের একটা রুই মাছ নিব। হুজুর পোলট্রি মুরগি খাবে, 2 কিলো সাইজের একটা পোলট্রি মুরগি নিব। ফদ্দ করে দিয়েছে, বাজারে চলে গেছে। পরবর্তীতে আমার ম্যানেজার ফোন করে সেক্রেটারিকে বলছে, হুজুর রুই মাছ খাই না, কাতলা মাছ নিবে, আপনি বলুন। ইনি তখন ফোন করছে যে শোন, কাতলা মাছ নিবি, হুজুর রুই খাবে না। ফদ্দই কি লেখা আছে? রুই।
ভদ্দর কথাটা রহিত, কাজ বাতিল হলো। মাল এলো, রুই এলো না, কাতলা এলো, কিন্তু ফদ্দতে রয়ে গেল রুই মাছটা। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী আয়াতে আল্লাহ বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। কোরআনে আয়াতটা রহিত, তার কাজকে বাতিল করা হয়েছে। কেন? পরবর্তীতে আল্লাহ বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। আজকে মুসলমান দেখুন, বিড়ি, সিগারেট, গুটকা এগুলো আমাদের লোকেরা ছাড়ছে, ছাড়ে না কেন? এ হুজুরকে বলে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বলছে বাবাজি না, ওটা হচ্ছে মকরু। আপনাদের ইমাম সাহেব সিগারেট খেলে রাখবেন না তাড়িয়ে দিবেন? তাড়িয়ে দিবেন। ইমাম সাহেব খেলে হারাম জিনিস খেয়েছে, তাড়িয়ে দিবা, তুমি খেলে ওইটা মকরু। আমাদের সমাজে তো অনেক লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? এ কথা বলে। হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না, যাওয়া যাবে না। কেন? নবী নিষেধ করলেন, হাদিসে আছে। কেন নিষেধ করলেন? মুখের দুর্গন্ধ বের হবে। রাসূলের হাদিস আছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশে যে লোকটা আছে তাকে সুরক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এরপর বলুন, আপনি যে বিড়িখোর, আপনি যে সিগারেটখোর, আপনি যে গুটখাখোর, আচ্ছা পেঁয়াজের গন্ধে যদি মানুষ কষ্ট পায় নবীজি নিষেধ করে, আর বিড়ি সিগারেট গুটকার গন্ধ আঁচড়ের মতো সেন করে? তো কথা বলে না, সেন করে। আচ্ছা আপনারা বলুন, পেঁয়াজের মধ্যে কিছু পার্সেন্ট উপকার আছে না নাই? 40% আছে। যেমন যারা মাঠে কাজ করে, রোদ্দুরুতে কাজ করে, তারা যদি কাঁচা পেঁয়াজ খায় গ্রীষ্মের দিনে শরীরের যে পানিটা বেরিয়ে যায় ওই পানির কাজটা করে এবং গরম লাগতে দেয় না। এটা ডাক্তার বলছে, বিশেষজ্ঞরা বলছে। চলুন, বিড়িতে, সিগারেটে, গুটকায় কত পার্সেন্ট উপকার আছে? 0% নেই। আপনারা বলুন, এই যে আমাদেরকে পানির বোতল দিয়েছেন স্টেজে, এই যে পানির বোতল, এইটাই লেখা আছে হুজুর বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন। এটার পান করা যাবে? কথা বলে না, হারাম। কেন? ইসলামী শরীয়তে আত্মহত্যা করা কি হারাম। নিজের প্রাণকে নিজে আপনি দিতে পারেন না। আল্লাহ দেয়া নিয়ামত, আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনার রূহকে কবজ করবেন। আত্মহত্যা ইসলামে হারাম।